20 নভেম্বর আমার মিষ্টি দুই ব্রাইডের গল্প আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। সেদিন সকাল সকাল রায়কে টাটা বলে আমরা বেরিয়ে পড়ি আমাদের কাজের উদ্দেশ্যে। সেদিন আমাদের ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল বাগুইহাটি আর সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল ডানলপ। সেদিনের ফার্স্ট ব্রাইড আমাদের বারবার করে বলে দিয়েছিল আমরা যেন ঠিক একটার মধ্যে ঢুকে পড়ি, সে একদম ঠিক একটার মধ্যেই বসে পড়বে। তাই আমরাও একদম ঠিকঠাক সময়ে পৌঁছে গিয়েছিলাম, বরং টাইমের একটু আগেই পৌঁছেছিলাম। যেখানে আজকের অনুষ্ঠানটা হচ্ছিল জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর তার সাথে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা ভেতরে চলে যাওয়ার পর ব্রাইডের জন্য একটু ওয়েট করছিলাম, কিন্তু ওয়েট করতে করতে আমাদের একটুখানি টেনশনও হচ্ছিল, কারণ একটার থেকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। একটা থেকে প্রায় 1:40-45 হয়ে গিয়েছিল আর আমাদের সেকেন্ড ব্রাইডও ছিল, এর জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। 1:40-45 নাগাদ যখন ব্রাইড এসে বললো তাকে আর একটু টাইম দিতে, সে খেতে যাবে, তখন তো চিন্তাটা আরও বেড়ে গিয়েছিল। তুমি এখন খেতে গেলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। তুমি যদি একটা খাবার নিয়ে সেখানে বসে খেতে আমি তোমাকে রেডি করতাম তাহলে মনে হয় বেশি বেটার হতো। তুমি একটা কিছু করে নিয়ে চলে এলে তো আমি রেডি করতে থাকলাম, তুমি বসে খেয়ে নিলে। সেদিনের আমাদের প্রথম ব্রাইড কিন্তু ভীষণ ভীষণ কিউট ছিল। একটু প্রবলেম হয়। কেমন পছন্দ, গর্জিয়াস না ডিমি বা লাইট? খুব লাইট না, তোমার মতো করে সফট না গর্জিয়াস? কিউট লাগে না? ঠিক আছে, মানে খুব সাদা ফ্যাকফ্যাকে তো সবাই করে না এখন। না না না, তোমার স্কিন টোনে রাখছি তো আমার স্কিন টোন থেকে একটু লাইট আর একটু ফেয়ার হবে, তুমি তোমার মতো করো ব্যাস। ঠিক আছে, তোমাকে কি কিউট লাগে। সব কথা বলতে পারবে না, এখন তো ছোট অনেক সবে। তুমি যে আসো কিছু বলে না কান্না করতে? না, আমার শাশুড়ি মানে জেঠুরা, পিসিরা, মাসিরা সবাই প্রচুর কেঁদেছে। আমি কালকে আমার কাকারা এসেছিল পুরোসজ্জা তত্ত্বে, কালকে অবধি আমি কেঁদেছি, যেটা আমার একদম ভালো লাগছিল। কি আর ভালো লাগে, কিন্তু মেয়ে হয়ে জন্মালে এটাই তো মানতেই হবে, আমাদের কোনো অপশন নেই। নতুন জায়গা না, এসে একটু মানে মনটা খারাপ করে। হ্যাঁ, সবাইকে ভালো লাগে না। আমাকে একবার করে দিয়েছিল কি দুটোর মতন লাগে, ব্ল্যাক লুঙ্গি করে দিয়েছিল। এখানে তোমরা ভিডিও দেখে অনেকেই ভাবতে পারো যে আমি ব্রাইডকে কেন খেতে দিলাম না। আসলে আমাদের সব ব্রাইডকেই তো একটা টাইম দেয়া থাকে, তো সেই টাইম অনুযায়ী আমাদের পৌঁছাতেও হবে, নয়তো পরের ব্রাইড খুবই চিন্তায় পড়ে যায়। আর আমার এই ব্রাইড প্রথমেই 40 মিনিট লেটে ছিল, আর তারপরেও সে যদি তখন খেতে যেত তাহলে তাকে একবার যেতে হতো, খাবার বাড়তে কিছুক্ষণ টাইম লাগতো, আবার খেয়ে ফিরতে ফিরতে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট টাইম লেগে যেত। আর কেউ যদি তাকে খাবারটা এনে দেয় তাহলে কিন্তু টাইমটা অনেকটাই সেভ হয়। আর আমরাও অনেকটা নিশ্চিন্ত হই এটা ভেবে যে না, ব্রাইড আমাদের চোখের সামনেই রয়েছে। ব্রাইড হাফ সেজে এখন খাবার খাচ্ছে। আসলে সাজতে ভালো লাগে তো এই জন্য আসলে অনেকটা খিদে থেকে আমি করে কন্ট্রোল। তোমার প্রত্যেক কটা ভিডিও দেখি, একটাও সত্যি মিস করি না, সত্যিই বলছি। খালি বিয়ের দিনটা মিস হয়ে গেছে। বিয়ের দিনটা মিস হয়ে গেছে, মানে সারাদিন পর ডিউটি থেকে আসলেও আমাকে একবার দেখতেই হবে তুমি কি পোস্ট করেছো। আজকে তুমি রায়কে নিয়ে সেজেছিলে না, ওটা কি সুন্দর লেগেছিল, যেমন তোমাকে কিউট লাগছিল সেরকম মুসকুটাকে। ও 20 নভেম্বরে আমাদের এই প্রথম ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি আর ভীষণ ভীষণ কিউট ছিল। তার যখন শুধু ফেসের মেকআপটা কমপ্লিট হয়েছিল, সে সেটা দেখে এত খুশি হয়েছিল, এত আনন্দ পেয়েছিল যে সে লাফালাফি করতে আরম্ভ করে দিয়েছিল। আজকে আমার ব্রাইড, তো বলো কেমন লাগলো সেটা? আমার সত্যি বলতে পারবো না আমার কত সুন্দর লাগে। আমি মানে ফার্স্ট টাইম এরকম সাজলাম। আমরা যখন মেকআপ করি যাতে আমরা মেকআপের ছোট ছোট জিনিস পারফেক্টভাবে বুঝতে পারি, এই কারণে আমরা অনেক জোরালো একটা লাইট ইউজ করে থাকি। তো এই লাইটে ব্রাইডকে যেমন লাগে দেখতে, তার থেকে 1000 গুণ বেশি সুন্দর লাগে যখন ব্রাইড তার নিজের বসার জায়গায় যায়, কারণ সেখানে থাকে সফট লাইট। আর আজকের আমার এই ফার্স্ট ব্রাইডকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না।
আর 20 নভেম্বরের আমাদের এই লক্ষ্মী প্রতিমার মতো সেকেন্ড ব্রাইডের ভিডিও দেখতে হলে এখনই আমার পেজটাকে ফলো করে দাও।